নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকে তো ইউপিআই অ্যাপ ব্যবহার করেছেন। যেমন ধরেন যে ফোনপে, পেটিএম এই সমস্ত অ্যাপগুলো। কিন্তু আপনারা কি জানেন নতুন এই ২০২৫ এ 1st আগস্ট বেশ কিছু নিয়ম এনেছে সরকার, যেগুলো আপনাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার। ১ম যে পরিবর্তন এসেছে, দেখেছেন আপনারা যে আপনারা ইউপিআই এর অ্যাপের মাধ্যমে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে পারেন। কিন্তু আপনারা কখনোই এটা ভাবেননি যে এটারও লিমিট হতে পারে। কিন্তু না, এটারও লিমিট আছে এবং এখন সেই লিমিটটাকে আগে আনলিমিটেড হয়তো থাকতে পারে, কিন্তু এখন সেই লিমিটটাকে করা হয়েছে ৫০ বার। সেটা অবশ্যই বেশি লাগতেও পারে, কারণ একটা সাধারণ মানুষ অতবার অ্যাকাউন্ট চেক করে না। এটা তো কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা ২৫ বারও হতে পারে দিনে। কিন্তু যদি আপনি সেই ৫০ বা ২৫ বারের বেশি করে দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটাকে ২৪ ঘন্টার মধ্যে আপনি আর দেখতে পাবেন না সেটা। এটা একটা গেল। তারপরে আপনার ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংকের লিঙ্ক। সাধারণত মানুষের দেখতে পাবেন যে ২ টো অ্যাকাউন্ট থাকে। কিন্তু যাদের বেশি অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে হয়তো বেশি থাকতেও পারে। কিন্তু সর্বমোট আপনি ধরেন যে আপনার যদি ২৫ টা অ্যাকাউন্ট থাকে, আপনার কিছু ২৫ টা থাকতে হবে। মানে যথেষ্ট বেশি, তাই না? তো ২৫ টা অ্যাকাউন্ট আপনি এড করতে পারবেন একটা ইউপিআই অ্যাপের মাধ্যমে। তারপরে লেনদেনের কথায় আসি, যে আপনি যেটা আগে ছিল যে একদিনে একদিনে আপনি ১,০০,০০০ টাকার মতো ট্রান্সফার করতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে যেরকম ধরেন যে শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্য ক্ষেত্রে আপনি ২,০০,০০০ বা ৫,০০,০০০ এরও বেশি আপনি পে করতে পারেন। এটা গেল লেনদেনের ব্যাপার। এবার আসি যে যারা ধরেন যে নেটফ্লিক্স আর জিও হটস্টার দেখেন, যারা সাবস্ক্রিপশন নেন, তা আপনাদের যে টাকাটা কাটা হয় সেটা ধরেন যে রাত ৯টার পরে এবং সকাল ১০টার আগে কাটবে। তো এটা পরিবর্তন হলো। আবার আপনারা যখন ধরেন যে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এখন বর্তমানে বেশ কঠিন করা হয়েছে। কারণ বেশ কিছু ফেক বা কিছু জাল সতর্কতার জন্য এই কড়াকড়ি নিয়মটাকে আনা হয়েছে। আপনাদেরকে এখন যদি অ্যাকাউন্ট খুলেন তো বেশ কিছু জিনিস ডকুমেন্ট চাইবে। ওটা তো অবশ্যই। আবার আপনি ধরেন যে কাউকে যদি টাকা পাঠাতে চান, ওটা ১ম এই ওর অ্যাকাউন্টের নামটা আপনাকে শো করাবে। তো এগুলোই ছিল নতুন বেশ কিছু নিয়ম, যেগুলো ধরেন যে আপনাদের সুবিধার্থের জন্য সরকার পদক্ষেপগুলোকে গ্রহণ করেছে। তো ধন্যবাদ। আজকে এই মতোই। ধন্যবাদ।